ডাব্লিউপির আগে যে ভিডিওটা বানিয়েছিলাম মানে কাট অফ রিলেটেড, সেটাতে হয়তো অনেকের খারাপ লেগেছে। তো কিছু এসসি ক্যান্ডিডেট আমাকে বলছে, দাদা এত কাট অফ কি যেতে পারে? এটা অসম্ভব। দেখো, কিছুগুলো জিনিস তোমাকে ভালো করে সম্ভব কি অসম্ভব সেটা তো সময় বলবে, কিন্তু কাট অফ সর্বদাই ডিসাইড করবে পিআরবি যেটা ঠিক করবে সেটাই তোমার মূল কাট অফ হবে। এবার দেখো, আমি কোন বেসিসে বলেছিলাম সেটা একটু বলে দিই। যে দেখো, আমার কাছে ডাটা আছে 2013 থেকে নিয়ে করে 2020 পর্যন্ত। দেখো, 2013, 15 এবং 16 এই তিনটা বছরে যে পরীক্ষাগুলো হয়েছিল, সেখানে 90 নম্বর পরীক্ষা হয় এবং 10 নম্বর ইন্টারভিউ হয়। এখানে কিন্তু মেন্স হয় না, ঠিক আছে। 2018, 19 এবং 20তে যে পরীক্ষাগুলো হয়েছিল, এইখানে কিন্তু দুটো পরীক্ষা, মেন্স এবং প্রিলিমস হয়েছিল। এবার আমরা যেটা দিয়েছি পরীক্ষা দেওয়া হয়েছে আমাদের, সেটা 2024-এ 25-এ পরীক্ষা হয়েছে যেটা, সেটাতে কিন্তু আবার একটি পরীক্ষা। তো এই জিনিসটা তোমাকে লক্ষ্য করতে হবে যে পরীক্ষার প্যাটার্ন কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে। এবার দেখো, 2015টা আমি যদি তুলে ধরি, দেখো মাঠের জন্য ডাক পেয়েছিল 41 থেকে একজন এসসি ক্যান্ডিডেট, কিন্তু ফাইনাল কাট অফ গিয়েছে 52। ঠিক তেমনি 2016টায় 29.25, ফাইনাল কাট অফ গেছে 42.7। 2018তে মেন্সে যেটা ছিল কাট অফ 31 এবং ফাইনাল মেরিটে গিয়েছে 42.83। 2019-এ 37.5, ফাইনাল মেরিটে কাট অফ গিয়েছে 49.17 এবং 2020 যেটা লাস্ট ভ্যাকেন্সি ডাব্লিউবির তরফ থেকে, সেইখানে হয়েছে 37.75 এবং কাট অফ সবচাইতে বেশি বেড়েছে, সেখানে বেড়েছে 52.25। তো একটা জিনিস এখানে দেখো, যে ইন্টারভিউর যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটার থেকে কিন্তু বেশি বেশি কাট অফ বেড়ে গেছে। যেমন 2015টাতে দেখো 10 নাম্বার ইন্টারভিউ ছিল, 11 নাম্বার কিন্তু বেড়েছে। 2016টাতে দেখো 13 নাম্বার 13.45, 10 নাম্বার ইন্টারভিউ কিন্তু 13.45 কিন্তু বেড়েছে। এবার এসে যায় 2020-তে, দেখো 15 নাম্বার ইন্টারভিউ ছিল কিন্তু বেড়েছে 16.5। এই বেসিসে কিন্তু আমি বলেছিলাম যে এসসিদের কাট অফটা বেশি যাবে, মানে ইন্টারভিউর থেকে বেশি যাবে। মানে এটা মূল কারণ আমি বলে দিচ্ছি যে মূল কারণটা কী হয়। প্রথমে আমি ধরছি যে 50 গেছে জেনারেল কাট অফ, তো অনেক এসসি ক্যান্ডিডেট এই জেনারেল কাট অফকে ক্লিয়ার করে, মানে 50-এ 50 কেউ তুলবে, কেউ 51, 52, 53 এমনি কেউ তুলবে। আর আমি ধরে চলছি যে 41 বা 42 গেছে এসসি ক্যান্ডিডেটদের কাট অফ। এরপর যখন দেখা যায় যে ফাইনাল মেরিট আসে, তখন হয়তো কোনো কারণবশত ইন্টারভিউ কারো বেশি খারাপ, অনেক কিছু হতে পারে, তাহলে সেই ইন্টারভিউ নাম্বারটা ফ্যাকচুয়েট হয়ে যায়, কারো বেশি থাকে কারো কম থাকে। যার বেশি থাকে সে ওই জায়গা থেকে জেনারেল চলে যায়, আর যার কম হয় সে কিন্তু ফিরে সেই জায়গায় চলে আসে তার নিজের কাস্টে। এরপর কিছু ক্যান্ডিডেট এরকম হয়েছে যে 42 হয়তো কাট অফ গেছে, এসসি আসে 43 পেয়েছে, তাই কিন্তু ভবিষ্যতে চাকরিটা পায়নি। কারণ ওই যে ক্যান্ডিডেটগুলো জেনারেল কোয়ালিফাই করেছিল তারা আরও ফিরে এসসি ক্যান্ডিডেটে কোটাতে কিন্তু চাকরিটা নিয়েছে। এটাই মূল কারণ থাকে। সেই জন্য অন্যান্য কাস্টের থেকে তুমি দেখবে যে এসসিদের ইন্টারভিউ নাম্বারটা থেকে বেশি যায়, আর এই বেসিসে আমি বলেছিলাম 15 থেকে 16। তো আমার ধারণা 16, কিন্তু তুমি 15 ধরতে পারো। তো এরপর বাঁচলো যে অ্যাভারেজ নাম্বারটাও আমি বলেছিলাম যে অ্যাভারেজ নাম্বারটা এত দাঁড়াচ্ছে। তো অ্যাভারেজ দেখো, আমি বলেছিলাম যে এসসি ক্যান্ডিডেটের অ্যাভারেজ যে নাম্বারটা ছিল সেটা হচ্ছে 52.5, আর আমি বলেছিলাম 55.25। তো দেখো, এখানেও 2-3 নাম্বারে কিন্তু ফ্যাকচুয়েট রয়েছে। এরপর দেখো 16 নম্বর যদি বাড়াও তাহলে নাম্বারটা দাঁড়ায় 55.25, আর 15 যদি বাড়াও তাহলে 54.25, আর অ্যাভারেজ যেটা রয়েছে সেটা 52.5। তো তুমি একটা রেঞ্জ ধরে নিতে পারো যে 52 থেকে 55, এটাই কিন্তু রেঞ্জ রয়েছে এসসি ক্যান্ডিডেটদের জন্য। আমি এখন বলতে পারি যে 15 থেকে 16 কিন্তু এসসি ক্যান্ডিডেটের বাড়বে। এটা শুনতে খারাপ লাগলো, কিন্তু এটাই বাস্তব। এমনিভাবেই কিন্তু কাট অফ প্রতিবার তৈরি হয়েছে। জেনারেলের কাট অফ অন্যভাবে তৈরি হয়, কিন্তু এসসি আবার এসটিদেরও কিন্তু একটু আলাদা, কেন কি তারা অনেক কম ক্যান্ডিডেট রয়েছে যারা জেনারেল কোয়ালিফাই করায়, কিন্তু এসসি অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা বেশি থেকে বেশি ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু জেনারেল নাম্বারটা কোয়ালিফাই করে। এটাই মূল কারণ ছিল।